শুভ সকাল সবাইকে। অনেকদিন পরে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি ঢাকা থেকে খাগড়াছড়ি, আমার গ্রামের বাড়ি। তো প্রায় 257 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আমার এই নতুন মেশিন দিয়ে, হিরো থ্রিলার 160R রিফ্রেশ এডিশন। তো আজকে আমার সাথে যাচ্ছে আমার ওয়াইফ পিলিয়ন হিসেবে, এবং তালতলা থেকে ফাইনালি আমার এক বড় ভাই জয়েন করলেন ওনার FZS ভার্সন 2 নিয়ে। তো চলুন যাওয়া যাক। সানকারপুল ব্রিজে উঠার আগে একটু জ্যাম খেলাম, অলমোস্ট 10-15 মিনিট এখানে স্টাক ছিলাম, মোটামুটি প্রচণ্ড জ্যাম ছিল। তো মূলত যেহেতু রোজারিদের বন্ধ, সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। ওইটা তো অনেক জোশ। এখন অলমোস্ট 6:30 বাজে। ফাইনালি কাশপুর ব্রিজে চলে আসলাম। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এবং হালকা কুয়াশা দেখা যাচ্ছে। মূলত আজকের রাস্তা অনেক ফাঁকা। রাস্তা ফাঁকা থাকলেও খুব আস্তে ধীরেই যাব। এবারে 60, 70, 80, 90 এর মধ্যে রাখবো স্পিড, যেহেতু আমার পিছনে আমার বড় ভাই আছে। তো বড় ভাইয়ের যেহেতু এটা ফার্স্ট টাইম ঢাকা টু খাগড়াছড়ি, অর্থাৎ হাইওয়েতে ওনার এটা ফার্স্ট টাইম। উনি অনেক বছর ধরে বাইক চালায় ঢাকায়, তারপরেও হাইওয়ে বলে কথা, উনি অনেক সতর্কতার সাথে উনি আজকে আমার সাথে যাচ্ছেন। মূলত এটা আমার প্রথম হাইওয়ে রাইড না, এর আগে আমি 10, 15, 20 বার গিয়েছি। ঢাকা থেকে খাগড়াছড়ি আমার আগে 20 থেকে 30 বার আমার যাওয়া হয়েছে, অর্থাৎ আপ ডাউন মিলিয়ে 20 থেকে 30 বার হবে। অর্থাৎ প্রতিবার ঈদে বন্ধ পেলে আমি বাইক নিয়ে চলে যাই। ফাইনালি প্রায় 2 ঘন্টা পরে কুমিল্লার মিয়ামিতে রেস্টুরেন্টে পৌঁছলাম। এখানে অলমোস্ট আধা ঘন্টা রেস্ট নিলাম, নাস্তা করলাম, রেস্ট নিয়ে তারপর আবার এখান থেকে রওনা দেব। মূলত আমি যখন সোলো রাইড করি তখন 1.5 ঘন্টার মতো লাগে ঢাকা থেকে কুমিল্লা। যেহেতু আজকে পিলিয়ন হিসেবে আমার ওয়াইফ আছে এবং আমার বড় ভাই আছে, উনি ফার্স্ট টাইম আজকে হাইওয়েতে, সেহেতু আস্তে ধীরেই যাচ্ছি, উনিও আস্তে ধীরেই যাচ্ছেন সতর্কতার সাথে। কুমিল্লা বিশ্বরোড পার হলাম, অর্থাৎ ফেনীর কাছাকাছি চলে গেলাম। ফেনীর কাছাকাছি 14 গ্রামের মধ্যে আছি। আমি আমার লাইফে যতগুলো হাইওয়ে রাইড করছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এবং নিরাপদ লাগে ঢাকা চিটাগাং হাইওয়ে। কারণ আমি এখানে প্রত্যেকটা জায়গায় মোটামুটি মুখস্থ বলা চলে, কোন জায়গায় কি আছে মোটামুটি মুখস্থ। যেহেতু আমার লাস্ট 2016 থেকে কন্টিনিউয়াসলি আমি ঢাকা টু খাগড়াছড়ি রাইড করতেছি, প্রতিবার বন্ধে যাই। ফেনী চলে আসলাম বলতে বলতেই। প্রচণ্ড রোদ, থাকলেও খুব ক্লান্ত লাগে না বা গরম লাগে না, কারণ বাইক চালালে বাতাস লাগে এবং দুই পাশে যেহেতু সারি সারি গাছ। বলতে বলতে চলে আসলাম বায়ারহাট আসলেই মোটামুটি হাইওয়ে থেকে আমরা বলি যে এলাকার ভিতরে ঢুকে গেছি, অর্থাৎ নিরাপদ জায়গায় ঢুকে গেছি। বায়ারহাটের পরে ফটিকছড়ির পরে এই রাস্তাগুলো এত সুন্দর করছে, প্রায় 3-4 বছর হলো এই রাস্তাগুলো করছে, অনেক বড় করছে। যেমন বায়ারহাটের রাস্তাও আগে প্রচণ্ড ভাঙা এবং কাটা ছিল, এখন রাস্তার কাজ চলতেছে। যখন রাস্তার কাজ শেষ হবে এরকমই সুন্দর রাস্তা তৈরি হয়ে যাবে, তখন আরও কম সময় লাগবে। অনেক সুন্দর রাস্তা। পুরা রাস্তা ফাঁকা, হাইওয়েতেও ফাঁকা আজকে। এই বায়ারহাটের ভিতরে ফটিকছড়ির এই রামগড়ের আগে এই রাস্তাগুলো প্রচণ্ড ফাঁকা। বলতে বলতে চলে আসলাম হোয়াকোতে। তো বারবার বলতেছিল বড় ভাই একটু রেস্ট নিই, তাই আমরা হোয়াকো রাবার বাগানে, এটা ফার্স্ট টাইম আমি রাবার বাগানে ঢুকলাম। অনেক সুন্দর শত রাবার গাছ রয়েছে এবং এত ঠান্ডা লাগতেছে, এত ভালো লাগতেছে এখানে রেস্ট নিয়ে। আমরা 10-15 মিনিট এখানে রেস্ট নেওয়ার পরে ফাইনালে চলে আসলাম রামগড় চা বাগানে। রামগড় চা বাগানের রাস্তাও অনেক বড় করতেছে দুই সাইডে।
আস্তে ধীরে যাচ্ছি। প্রথমে প্ল্যান ছিল রামগড় চা বাগানে একটু রেস্ট নেব, কিন্তু আমরা হুয়াকোতে রেস্ট নেওয়ার কারণে আর এখানে আমরা থামি নাই। হাইওয়ে থেকে যখন আমরা হিলট্যাক্সের রোডে ঢুকি, অর্থাৎ রামগড়ের কাছাকাছি আসলে সব ক্লান্তি দূর হয়ে যায়। দুই পাশের উঁচা নিচা রাস্তা দেখলে ক্লান্তি দূর হয়ে যায়। এখানে একটু দেখলাম, ওপারে হচ্ছে ভারত। আপনাদেরকে দেখায় এই যে নদীটা, এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমানা, ওই পাশের সীমানা। এই নদীটাই মূলত হচ্ছে বাংলাদেশ ভারতকে বিভক্ত করছে। উপরে ভারত দেখা যাচ্ছে। বলতে বলতে রামগড় চা বাগান পার হয়ে রামগড় স্থলবন্দরে চলে আসলাম। এটা এখনও চালু হয়নি, খুব শীঘ্রই চালু হওয়ার কথা, সব কিছুই রেডি। মূলত ডান সাইডের যে টোলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বড় বড় ট্রাকগুলোর জন্য। আমার ডান সাইডে, আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন রামগড় স্থলবন্দর, এবং এটার পরেই হচ্ছে ওই কোনায় দেখা যাচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু। অর্থাৎ এই সেতু দিয়েই, এই যে আমার বাম সাইডে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু, এই সেতু দিয়েই হচ্ছে মালামাল আসা যাওয়া করবে। ফাইনালি জালিয়াপাড়া ক্রস করে চলে আসলাম, সিন্দুকছড়ির রাস্তায় ঢুকে গেলাম। আমার বড় ভাই বলতেছিল যে উনি হচ্ছে জালিয়াপাড়া দিকে সিন্দুকছড়িতে না ঢুকে উনি মাটিরাঙ্গা দিয়ে খাগড়াছড়ি চলে যাবে। তো অনেক রিকোয়েস্ট করার পরে উনি রাজি হলো সিন্দুকছড়ি, যেহেতু ওনার ফার্স্ট টাইম বাইক নিয়ে। মহালছড়ির কাছাকাছি চলে আসলাম অলমোস্ট। ফাইনালি আমার এলাকায় ঢুকে গেলাম, অর্থাৎ আমাদের গ্রামে ঢুকে গেলাম। এখন ঘড়িতে বাজে দুপুর 2টা, তার মানে আমি রওনা দিছি ঢাকার থেকে সকাল 6টা, এখন বাজে দুপুর 2টা। অলমোস্ট 8 ঘন্টা লাগছে, কারণ আমরা বিভিন্ন জায়গায় বায়ারহাটেও রেস্ট নিছি, ফেনীতে রেস্ট নিছি, তারপরে হুয়াকোতে রেস্ট নিছি, কুমিল্লার মিয়ামিতে রেস্ট নিছি। এই জন্যই অর্থাৎ আমাদের প্রায় অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা আমরা রাস্তায় রেস্ট নিছি। আমি অবশ্য সোলো রাইড করলে মূলত কুমিল্লা এবং ফেনী এই 2 জায়গায় রেস্ট নিই, আর কোনো জায়গায় রেস্ট নিই না। একদম এলাকায় ভিতরে ঢুকে গেলাম। সামনে আমাদের বাজার, এবং এই ডান সাইডে একটা নদী আছে, ছোট্ট নদী। এই নদীটা পার হলেই আমাদের গ্রামটা। সো মোটামুটি 8 ঘন্টা লাগলো আমার এই 257 কিলোমিটার পথ পাড়ি দিতে। অনেক নিরাপদে আসছি, যাই হোক ভালো লাগছে। বড় ভাইকে আমি অলমোস্ট মহালছড়ি থেকে বিদায় দিয়েছি, উনি খাগড়াছড়ি যাবে। এটা হচ্ছে আমাদের দাঁতকুপে বাজার, অর্থাৎ আমাদের গ্রামের বাজার। তো সবাই ভালো থাকবেন, আশা করি কোনো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ব্লগে। যদি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।